ঐতিহাসিক জয়ের জন্য অপেক্ষাটা 14 টেস্ট আর প্রায় 23 বছরের। অবশেষে সেই কাঙ্ক্ষিত জয় এলো রাওয়ালপিন্ডিতে। মুলতানে পুনরাবৃত্তি হয়নি, হতে দেননি টাইগাররা। যেখানে উইকেট আর কন্ডিশন বিবেচনায় রাওয়ালপিন্ডি টেস্টের ভাগ্য ছিল ড্রয়ের দিকেই। পঞ্চম দিনে রোমাঞ্চ ছড়াবে এটা হয়তো কেউ ভাবতে পারেনি। টাইগারদের দারুণ বোলিংয়ে এই রোমাঞ্চটা যে বাংলাদেশের জন্য ঐতিহাসিক হয়ে উঠবে সেটা হয়তো কারো কল্পনাতে ছিল না। দিনের শেষে 10 উইকেটের দারুণ এক জয়ে বাংলাদেশের সিরিজে লিড। এক উইকেটে 23 রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে পাকিস্তান। দিনের শুরুতেই শরীফুলের বলে উইকেটের পেছনে লিটনের হাতে ধরা পড়ে আউট হন শান মাসুদ। পরের বলেই অবশ্য হতাশ হতে হয় বাংলাদেশকে। প্রথম বলেই বাবর আজমের ক্যাচ উইকেটের পেছনে ফেলে দেন পুরো ম্যাচ জুড়ে দারুণ উইকেট কিপিং করা লিটন দাস। বাবর ও আব্দুল্লাহ শফিক দলকে বেশ ভালোভাবেই এগিয়ে নিয়ে যান, কিন্তু 0 রানে জীবন পাওয়া বাবর ব্যক্তিগত 22 রান করে নাহিদ রানার বলে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। পাকিস্তান এখানেই ছন্দটা হারিয়ে ফেলে। পরের ওভারে সাকিব আল হাসান ফেরান সাউথ শাকিলকে। স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন তিনি। আব্দুল্লাহ শফিক ও রিজওয়ান 37 রানে জুটি করেন, তবে শফিককে আউট করে ড্যানিয়েল ভিটোরিকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে বাঁহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক বনে যান সাকিব। 104 রানে পঞ্চম উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় স্বাগতিকরা। শফিকের বিদায়ের পরের ওভারেই আগা সালমানকে মেহেদী মিরাজ ফেরালে মধ্যাহ্ন বিরতির আগে 105 রানে 6 উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় পড়ে যায় পাকিস্তান। মধ্যাহ্ন বিরতির পর শাহিন আফ্রিদির উইকেট মিরাজ আর নাসিম শাহের উইকেট সাকিব তুলে নিলে 118 রানে 8 উইকেট হারিয়ে আরও চাপে পড়ে যায় পাকিস্তান। স্রোতের বিপরীতে পাকিস্তানের হয়ে লড়াই একাই চালিয়ে যান মোহাম্মদ রিজওয়ান। টেস্ট ক্যারিয়ারে 10ম 50 তুলে নেন তিনি, তবে রিজওয়ানের লাগাম টেনে ধরেন মিরাজ। 51 রান করা রিজওয়ান স্লগ সুইপ করতে গিয়ে হন বোল্ড। মোহাম্মদ আলী মিরাজের বলে আউট হলে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস শেষ হয় 146 রানে। দারুণ বোলিংয়ে মিরাজ তুলে নেন 4 উইকেট। এছাড়া সাকিব 3টি এবং শরীফুল, নাহিদ রানা ও হাসান মাহমুদ 1টি করে উইকেট নেন। 30 রানের সহজ টার্গেটে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টাইগারদের বড় পরীক্ষার মুখে পড়তে হয়নি। 2 ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম জয়ের আনুষ্ঠানিকতা শেষ করেই মাঠ ছাড়েন। জাকির 15 ও সাদমান 9 রানে অপরাজিত থাকেন। এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে 5 ম্যাচে 2 জয়ে পয়েন্ট তালিকা 6-এ উঠে এসেছে বাংলাদেশ। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।